আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের খুবই সন্নিকটে। খুব সম্ভবত সোমবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাবে এবং মঙ্গলবার থেকেই হয়তো জিলহজ মাসের প্রথম দিন শুরু হবে। জিলহজ মাসের এই 10টা দিনের গুরুত্ব আমাদের খুব ভালো করে বোঝা উচিত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো দিন নেই যেই দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের চেয়ে অধিক প্রিয়। এই গুরুত্বটা আমাদের উপলব্ধি করা লাগবে। চিন্তা করেন, বছরে ৩৬৫টা দিন আছে। এই ৩৬৫টা দিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দিন হচ্ছে এই 10টা দিন। সুতরাং প্রথমে এটা আমাদেরকে উপলব্ধি করা লাগবে যে এই 10 দিন আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে ইবাদত করব। এখন আমি চেষ্টা করছি কয়েকটা লিস্ট করার, যে আমরা কি কি ইবাদত আসলে এই 10 দিনে করতে পারি। এর মানে এই না যে আমি যা বলবো তাই করা লাগবে। তার থেকে আপনি বেশি করতে পারেন, তার থেকে কম করতে পারেন। জাস্ট আমি আমার মতামত আপনাদের সাথে শেয়ার করি আমরা কিভাবে এই 10 দিন কাটাইতে পারি। প্রথমত যেটা বললাম, যে এই 10 দিনের গুরুত্ব অনুভব করা। এটা আপনি কিভাবে করবেন? এই 10 দিন যখনই আপনি ফ্রি হবেন, তখন যেন আপনার ভিতরে এই জিনিসটা মনে হয়, আপনি যেন এটা মনে করতে পারেন যে আপনি এখন এই 10 দিনের মধ্যে আছেন। এটা বারবার নিজেকে স্মরণ করাই দেয়া যে আমি এখন এমন দিনের মধ্যে আছি, যেই দিন আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এমন দিনের মধ্যে আমি আছি। এইটা স্মরণ করাই দেয়া, এটা হচ্ছে আমরা গুরুত্ব অনুভব করা। এরপরে হচ্ছে নেক আমল বাড়িয়ে দেয়া। এর আগে আমি আরেকটা জিনিস বলি। 2টা জিনিস আছে। একটা হচ্ছে অপশনাল, আর একটা হচ্ছে ম্যান্ডেটরি। ফার্স্ট অফ অল, অপশনাল আর ম্যান্ডেটরির মধ্যে আপনি চিন্তা করেন, আপনি একটা অফিসে চাকরি করেন। এখন আপনি মাস শেষে 50,000 টাকা স্যালারি পান। এখন আপনি যদি ওভারটাইম করেন, একটু বেশি কাজ করেন, তাহলে আপনি ধরেন ইনসেনটিভ হিসেবে আরো 30,000 টাকা বেশি পাইলেন, 80,000 টাকা পাইলেন। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি এক্সট্রা কাজ না করেন, তাইলে আপনি বোনাসটা কম পাচ্ছেন, কিন্তু আপনি আপনার যেই স্যালারি আছে ওইটা আপনি পাইতেছেন। কিন্তু এমন যদি হয় আপনি আপনার মেইন কাজই করলেন না, শুধুমাত্র অপশনাল কাজ যেটা আছে, এক্সট্রা কাজ যেটা আছে ওইটা করলেন, তাহলে কি আপনার চাকরি থাকবে? আপনার তো চাকরিই থাকবে না। এই জিনিসটা আমাদেরকে বোঝা লাগবে যে আমরা পুরোটা দিন হয়তো জিকির আজকার করলাম, পুরোটা দিন আমরা কোরআন পড়লাম, কিন্তু আমাদের যে ম্যান্ডেটরি কাজ যেটা আছে, নামাজ পড়া, আমাদের উপর ফরজ। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে আমাদের উপর ফরজ। এইটা আমরা যেন কোনোভাবে মিস না করি। আমাদের উপর যেই যেই ফরজ কাজ যেগুলো আছে, এগুলা করার পরে আমরা আমাদের অপশনাল কাজগুলো করব। এখন আসেন, নেক আমল বাড়িয়ে দেয়া। এটা কিভাবে করতে পারি আমরা? যেমন আমরা ধরেন কেউ একজন প্রত্যেকদিন তার জামাতে নামাজ আদায় করে, তাহলে তার উচিত হবে এই 10 দিন সে চেষ্টা করবে সে যেন সুন্নতগুলাও যেন পড়তে পারে, এবং সে যদি সুন্নত পড়ে তাহলে যেন আরো এক্সট্রা নামাজ পড়তে পারে। যেইটা আমি করতেছি, আমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়তেছি, আলহামদুলিল্লাহ পড়তেছি, আল্লাহু আকবার পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি। এটা আমি যদি রেগুলার দিনে আমি 100 বার পড়ি, আমি যেন এই দিনগুলোতে আরো বেশি পড়তে পারি। এটা হচ্ছে নেক আমল বাড়িয়ে দেওয়ার জিনিসটা। এরপরে হচ্ছে পরবর্তী মুহূর্তে আমরা জিকির আজকার বাড়িয়ে দেব। এইটা কেন? চিন্তা করেন, এটা আল্লাহর সবচাইতে প্রিয় 10 দিন। এই প্রিয় 10 দিনে আমরা যদি আল্লাহর সবচাইতে প্রিয় 4টা বাক্য আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টা বাক্য আল্লাহর সবচাইতে প্রিয়। এই বাক্যগুলো যখন আমরা এই 10 দিনে বেশি বেশি করে পড়বো, অবশ্যই এটা আমরা বেশি বেনিফিট পাবো। তো আমরা যেন এই 10 দিন বেশি বেশি জিকির আজকার করতে পারি। এরপরের কাজ হচ্ছে কুরআন তিলাওয়াত করা। আমরা কিছু টাইম, আমাদের এটা রুটিন করা দরকার, কিংবা আমাদের একটা প্ল্যান করা দরকার যে আমরা কোন কোন টাইমে কুরআন তিলাওয়াত করব। ফজরের পরে হইতে পারে, জোহরের পরে হইতে পারে, আসরের পরে হইতে পারে। আপনি টাইমটাকে সেপারেট করেন এবং এই টাইমটাকে ব্লক করেন যে এই টাইমে আপনি কুরআন তিলাওয়াত করবেনই করবেন। তাইলে এটা আপনার যাবে। তারপরে হচ্ছে দান সদকা করা। দান সদকার বিষয়টা শুধুমাত্র এমন না যে আপনি কাউকে সাহায্য করতেছেন। চিন্তা করেন, আপনি যাকে সাহায্য করতেছেন, সে যেই পরিমাণ সাহায্য পাইতেছে তার থেকে বেশি সাহায্য আপনি পাবেন এই টাকার মাধ্যমে বা এই জিনিসটা দান করার মাধ্যমে। তাই মানুষকে যখন দান করবেন বা কোথাও যখন দান করবেন, চেষ্টা করবেন নিজের বেস্টটা দেওয়ার। সবসময় ওয়ালেট থেকে একদম ছেঁড়া ফাটা নোট বের করে যেন আমরা দান না করি। তো দান সদকা যেন আমরা প্রতিদিন করতে পারি এই 10 দিন অন্তত। বেশি বেশি করে দোয়া, ইস্তেগফার এবং দুরূদ পড়া। দেখেন, দোয়া হচ্ছে গিয়ে মানে চেঞ্জিং, জীবন চেঞ্জ করে দেওয়ার মতো একটা জিনিস হচ্ছে দোয়া। আমরা নট নেসেসারিলি যে আমরা সবসময় হাত তুলে দোয়া করবো, হাত তুলে দোয়া করার অবশ্যই ইম্পর্টেন্স আছে, বাট আমরা চেষ্টা করব যে আমরা ধরেন কোথাও বসে আছি, আমরা গাড়িতে কোথাও যাচ্ছি, এই মুহূর্তে মনে মনে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ, আমি গাড়িতে উঠলাম, আমি যেন সঠিকভাবে গিয়ে পৌঁছাইতে পারি। আল্লাহ, আমি এখানে বসলাম, আমি যে কাজের জন্য বসলাম এটা যেন সহজ হয় আমার জন্য। এই জিনিসগুলো আল্লাহর সাথে বারবার শেয়ার করা, ইস্তেগফার করা, দুরুদ পড়া। ইস্তেগফার, দুরুদ, এইটার গুরুত্ব আপনাদেরকে আমি আর কি বুঝাবো। এটা যত বেশি পারা যায় আমরা করব। তারপরে কাজ হচ্ছে সাধ্যমতো রোজা রাখা। 1 থেকে 9 তারিখ, এই 9 দিন যদি আমরা রোজা রাখতে পারি, বেস্ট।
এখন আমাদের সাধ্যমতো আমরা কেউ নাও রাখতে পারি, তাইলে আমরা 1টা 2টা 3টা 4টা যতটা পারা যায় ততটা রোজা রাখবো। কারণ আল্লাহ তাআলা কোন মানে রোজার ব্যাপারে আল্লাহ বলেন যে রোজার রিওয়ার্ড পুরস্কার আমি নিজের হাতে দিব, মানে তিনি নিজে দিবেন। রোজার এত গুরুত্ব, তাই আমরা চেষ্টা করব বেশি বেশি করে রোজা রাখার। এবং আর এরপরের কাজ হচ্ছে আরাফার দিনের রোজা। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশাবাদী আরাফার দিনের রোজা পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে। তিনি আশাবাদী এই আরাফার দিনের রোজা নিয়ে। তো আরাফার দিন বেস্ট দিন রোজা রাখার, আমরা যেন এই রোজা কোনোভাবেই মিস না করি। তারপরে হচ্ছে আমরা যেন নফল নামাজ প্রতিদিন পড়তে পারি। ধরেন আপনি প্রতিদিন রাতে তাহাজ্জুদ পড়তে পারেন না, তাহলে আপনার কাজ হচ্ছে আপনি অ্যাটলিস্ট ঘুমানোর সময় প্রতিদিন যেন নফল নামাজ পড়ে ঘুমাইতে পারেন। এটা আপনি করেন। 2 রাকাত 4 রাকাত যত রাকাত পারেন আপনি সেটা করেন। তারপরে হচ্ছে আমাদের জন্য সবচাইতে অপশনাল যে কাজগুলো আমরা করতে পারি এই 10 দিনে আরো বেশি বেশি করে, সেটা হচ্ছে আমাদের মা বাবার খেদমত করতে পারি, আত্মীয়দের খোঁজখবর নিতে পারি, আর গীবত থেকে যেন আমরা বাঁচতে পারি, ব্যাকবাইটিং যেন আমরা কোনোভাবেই না করি, এবং হারাম জিনিস অবশ্যই, হারাম জিনিস গুনাহ থেকে এই 10 দিন কেন, আমরা তো পুরাটা বছর বেঁচে থাকবো, এবং এই 10 দিন বিশেষ গুরুত্বের সাথে আমরা যেন কোনো গুনাহে লিপ্ত না হই, এটা আমাদের জন্য মনে রাখা দরকার। এবং যারা কুরবানির নিয়ত করতেছি তারা যেন চুল নখ গুফ এটা যেন আমরা আগে আগে কাটতে পারি। আর অবশ্যই কুরবানি অনেক বড় একটা ইবাদত এই 10 দিনের মধ্যে, তো আমাদের যাদের সামর্থ্য আছে আমরা যেন কুরবানিও দিতে পারি। এই কাজগুলো আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আরো বেশি কাজ করার চেষ্টা করব। আমি জাস্ট তো আমার মতামত আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা চাইলে এই জিনিসগুলো আপনাদের যদি হেল্প হয় আপনারা করলেন। আল্লাহ আমাদেরকে এই 10 দিন আমাদের এই বছরের সেরা 10 দিন বানানোর তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।